আরে বাহ, হাটটা তো খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আরে আরে, এটা কি দেখছি আমি? লিনা তো একটা বয়ফ্রেন্ড পটিয়ে ফেলেছে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে খবরটা ঋতুকে দিই। আসো আমরা একটা সেলফি তুলি। ঋতু, একটা সুখবর আছে, লিনা একটা ছেলের সাথে ডেট করছে। তাই নাকি? তার ছেলেটা কেমন দেখতে শুনি? খুব হ্যান্ডসাম, পুরো আমার মতো। আচ্ছা, তাহলে তুমি লিনাকে বলো ছেলেটাকে একদিন বাড়িতে আনতে, আমরা একটু পরিচয় করে নেব। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। ওই তো লিনা চলে এসেছে। শুনলাম আমার ননদিন এটা নাকি ডুবে ডুবে জল খাচ্ছে। ভাবি, ব্যাপারটা ঠিক বুঝলাম না। ঢং করিস না তো, আমি নিজের চোখে দেখলাম তুই আর ওই ছেলেটা দুজন পাশাপাশি বসে সেলফি তুলছিলিস। না মানে ওটা তো থাক, আর মানে মানে করতে হবে না। তুই ছেলেটাকে রাতে ডিনারে আসতে বল। আচ্ছা ঠিক আছে, আমি ওকে রাতে আসার জন্য বলে দিচ্ছি। চল আমরা তারে গিয়ে কিছু বেরি ফল তুলে আনি। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো উপরে কত বড় বড় বেরি ফল। দাঁড়াও ভাবি, আমি গাছে উঠে পেরে আনছি। মনে হয় রাতুল আমাকে খাইয়ে দেবে। ধুর, ভাল লাগে না। ভাবলাম আমাকে খাইয়ে দেবে, ওরা দুজন দুজনকে কত রোমান্টিক ভাবে খাইয়ে দিচ্ছে, আর ইনি একটা আনরোমান্টিক। ও তাহলে এই ব্যাপার। এই নাও, করো হাম। আরে আরে, এটা তো সেই ছেলেটা যে সকালে রিনার সাথে ছিল। ওকে তো আমি ছাড়ছি না, আমার বোনকে ঠকানো, আজ ওকে তুলো ধুলাই করবো। আরে আরে, কি করছো কি? মাথাটা ঠান্ডা করো, লিনা দেখে ফেললে ও মনে খুব কষ্ট পাবে। ভাই ভাবি, তোমরা দুজন ওখানে কি করছো? এই তো বোন, পাকা পাকা বেরি ফল তুলছি। আচ্ছা তাহলে আমিও আসছি। আরে সাগর অন্য একটা মেয়ের সাথে ডেটে এসেছে। আমি ভেবেছিলাম আমাকে ওর গার্লফ্রেন্ড বানাবে, ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখছিলাম। আমার কপালটাই খারাপ। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো।